মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দেহের নাম মুহাম্মদ না। ওই দেহের মধ্যে যিনি আছেন সর্বময়, জ্ঞানে জ্ঞানী, নূরে নূরময়, গুণে গুণময়, রহমত, বরকত, নিয়ামত, কুদরত সমস্ত কিছু যে দেহ ভাণ্ডের মধ্যে প্রকাশিত বিকশিত ওইটাই মুহাম্মদ। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যার কলবে হয় সে পবিত্র হয়, পবিত্র হয়। মুহাম্মদকে না দেখলে কেউ মহাপুরুষ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ না করলে, সিনায় ধারণ না করলে সে ওলি হয় না। আগে হাইটা যাইতো ৬০০০ মাইল দূরে, এন থেকে বাংলাদেশ থেকে শুনছি সৌদি আরব ৬০০০ মাইল, ৬০০০ মাইল দূরে যাইতো না স্টিমারে সইরে হাইটা, আগের দিনের হাজিরা। আর এখন বিমানে যায়, তারপরেও ক্লান্ত, ২ দিন রেস্ট করার লাগে, শৈলা চলে না। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কোরআনে কইছে তোমরা ইব্রাহিমের কাছে হজে আসো। কোরআন বলতেছে মক্কায় না, ইব্রাহিম নবীর নামটা আছে উনি, আয়াতটা বইলেন। ইব্রাহিম নবীকে বলছে আপনি হজের ডাক দেন, তারা যেন আপনার কাছে হজে আসে। ইশারা বুঝো, তারা যেন আপনার কাছে হজে আসে খালি পায়ে। খালি পায়ে আইটা যাইবার কইছে, উঠে সরিয়া যাইবার কইছে। আর এখন তো আরাফাত মিনার ময়দানে রঙিন ছাতি লয়ে বয়ে থাকে। সেদিন কিন্তু গজব ভিডিও দেখলাম যে তাস খেলবার লইছে বইয়া, একটা ভিডিও ভাইরাল হইছে, আমি নিজে দেখছি। হ্যালো, তোমরা দেখছো কিনা আমি জানি না। আমি তো এহেরাম পর অবস্থায় হয়তো সময় কাটানোর লেগে, কিন্তু এটা তো ওই জায়গা না বাবা, বহুত পবিত্র জায়গা এইগুলা। তাহলে এই যে ডিজিটাল হয়ে গেছে, এখন মুড়ি দইল। এই ইমাম কাকে বলে? ইমাম অর্থ কি? নেতা। নেতা কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে। ইমাম কই থাকে? ইমাম কাকে বলে? যে নিয়ত আর কর্মে সম্মুখে থাকে। দেখো না, মসজিদে গেলে তোমার নিয়তের আগে কে? বিহাজাল ইমাম না? আর তুমি যে নামাজ পড়তাছ তোমার সামনে কে? ইমাম সাহেব না? তাহলে নিয়ত আর কর্মের সম্মুখে যে থাকে সে হইল ইমাম। তোমাগো নিয়ত আর কর্মের সম্মুখে কি তোমাগো পীরে থাকে? ও মুরিদেরা, যে দরবারের মুরিদি হন আপনি, আপনার নিয়ত এবং কর্মের সম্মুখে কি আপনার গুরু থাকে? আপনি বিবাহ করতে যাবেন কিংবা বিয়ে দিবেন, আপনার এই কর্মের সম্মুখে সর্বপ্রথম কি গুরু আছে? বিয়ায় ৫ লাখ টাকা খরচ কইরা অনুষ্ঠান করছেন, কিন্তু গুরুর লেগে একটা লুঙ্গি আইনা পারেন না। সবাইরে নতুন কাপড় দিচ্ছেন, তালই বাড়ির মাওইরে নতুন কাপড় দিচ্ছেন, গুরুরে লুঙ্গি দেন নাই, একটা নতুন পোশাক দেন নাই। তাহলে সামনে কেমনে রইল? সর্বপ্রথম কাপড়টা আইব গুরুর লেগে, সর্বপ্রথম কাঠটা যাইব গুরুর কাছে, সর্বপ্রথম দাওয়াতটা যাইব গুরুর কাছে, অনুমতিটাও নেব গুরুর কাছে, দেখায়া দয়াল এই যে ঠিক করছি আমি করব সম্পর্ক। ইমাম এত সস্তা নেতা? অহনে তো আমরা শরীয়তি যে মেজাজি ইমাম, সামাজিক ইমাম, মসজিদের ইমাম, হেরো দমকায় মানুষ। এই মেয়ে ঠিকঠাক করে কথা কয়, নালে কেলে থাকা পারবেন না এলাকায়, আশ্চর্যের বিষয়। আর মুরিদ পীরেরে ওইভাবে মানতে পারে না। একটা কথা মুরিদরে ৬ বার কন লাগে, তারপর মুরিদ হুনে না, খারাই থাকবো, দেখবো সব। হ্যাঁ, তারা দেখবি সব, খারাই থাকবি। কত জনম লাগবো যে মানুষ হইতে রে। পীরে কি খায়? আমার উঠে বেশি খাইল নি। এই যে না, ইমাম এত সস্তা। ইমাম এই অনু করে ভাঙ্গা বলে নাই দেখে তাইসকে আমাকে অধপতন। আমরা ইমামের মর্যাদা বুঝি না, আমরা রসুলের মর্যাদা বুঝি না, আমরা মুর্শেদের মর্যাদা বুঝি না, আমরা জ্ঞানীর মর্যাদা বুঝি না, আমরা শিক্ষিতের মর্যাদা বুঝি না, আমরা আমাদের যারা আয়না আমাদের সামনে যে মানুষ গড়ার কারিগর গুরুজন, তাদের মর্যাদা বুঝি না, ময় মুরব্বীর মর্যাদা বুঝি না। ন্যাংটা বোলাবান সামনে বইছে মুরব্বীকে পিছিয়ে দিয়া, আদবকু
তুই এনে কি আদৌ ভিগবি, এনে বইলে কি সব বেশি লয়ে যাবি? তোর কত সিনিয়রেরা তোর পিছে বয়ে রইছে, তুই কি শিখবি? এনে কি শিখবি ক? এই প্রতিটা গুরুর দরবার শিক্ষার জায়গা, সেটা এ টু জেড, এ টু জেড, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত। আমরা জীবনে, আমি আমার গুরুর বিছানায় পা লাগাই নাই। আর অনেক ভক্ত সেজদা দিবেলে গুরুর খাটে ভাল দে উঠা যায়। নব্বইটা ফাল দে উঠা যায় গুরুর বিছনায় বয়ে পড়ে। জানো গুরুর বিছনায় বসা যে হারাম, নিষেধ। গুরুর ঘরের দরজায় টোকা দেওয়া নিষেধ। গুরুর ঘরের দরজায় টোকা দেওয়া পারবা না, আর বিছানায় অন্ত গুরুর টয়লেটে যায় খারায় মুইতে থুয়ে আহে না রে। আমার এই দুই চোখ দিয়ে আমি দেখছি 50 লক্ষ মুরিদের পীর, মিনিমাম। সে বাবা জাহাঙ্গীরের ঘরের দিকে, বাবা জাহাঙ্গীর দূরে তার হুজুরায় শুয়ে রয়েছে, বাবা জাহাঙ্গীরকে দেখতে গেছে, তার ঘরের দিকে পা দিয়া শয় নাই, মাথা দিয়া শুইছে। বাবা জাহাঙ্গীর নিজে বলছে, বাবা আপনি, আপনার কাছে এমন কোনোই না, আপনি এত উঁচু দরজার একজন আল্লাহর ওলি, আপনি আমার টয়লেটটা ব্যবহার করবেন। সে ঢুকেই নাই, ঢুকে নাই। সে কি করছে, সাধনার স্কুলে একদম নিচে আমরা সাধকরা যে টয়লেটে যাই সেই টয়লেটে কষ্ট করে বৈশা টয়লেট করছে। বয়স্ক, 50 লক্ষ পীরের মুরিদ, সে নাম যশ খ্যাতি সব আছে। বাবাজান বলছে মোরা এইখানে বসেন, মোরাটা বাবার মোরা। তো বলে মোরাটা কার? আমি বলছি এটা বাবা বসে, হারগেজ বসে নাই। সে ফকির হইব না, আমিও তোমরা হইবে। এখানে শিখতে হবে, এখানে শিখতে হবে। কি শিখবা? এই যে কইতাছি, তোমরা মনে করো এটি মানুষের লেগে কই, আমল হইব একটু পরে এন থেকে, কোনো আমল হবে না। আমি পাই নেই তো, এর জন্য আগে আমি শিখি, তারপরে শিখাই। মানুষ বুকে এমনি জড়ায়া ধরে না, হাজার ও হাজার বল্লম দিয়া পারানের পরেও যখন দাঁড়ায় থাকে, না আমি তোমার এই ভালোবাসার জন্য দাঁড়ায় রয়েছি, তখন বুকে টেনে নেয়। নারী আসলেই তো ভালোবাসে, আসলেই ভালোবাসে। দূর দূর করে তারায় দিছি, তারপরেও আহে, ভালোবাসার থেকেই আহে। কোথায়? ইমাম না মানলে ধ্বংস হবা। মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা। আখিরাত মানে পরকাল, দুনিয়া মানে ইহকাল। এই আখিরাত কোথায়? এই পৃথিবীতে। দুনিয়া কোথায়? পৃথিবীতে। দুইটাই পৃথিবীতে। খান্নাস যুক্ত নফস দুনিয়াদার, খান্নাস মুক্ত নফস আখিরাতের অধিবাসী মুমিন। চিরস্থায়ী জান্নাতি ফিহা খালিদুন, তাহারা চিরস্থায়ী জান্নাতি, তাদের এই জান্নাতের নহর বয়া যাইতেছে তাদের জন্য তলদে। এখানে আইসা ফকিরি শিখা যাইতে হবে, বাবা জাহাঙ্গীরের কাছে থেকে ফকিরি শিখতে হবে। বাবা মুখে গাউসুল আজম, মুখে মুমিন অনেক আছে। আমাদের মৌলানা সাহেবরা হলো মুখে মুমিন, আর পীর সাহেবরা হলো মুখের গাউসুল আজম। হুতা দিয়া, দড়ি দিয়া, সব দিয়া বাইন্দা থইল, বাস। কখনো পীর সাহেবরা মহানবীরে ময়ূর বানায় থইয়া দেয় গাছের উপরে, নওজুবিল্লাহ মিন জালিক। কখনো মহানবীর রুহে সব পাঠায়, নওজুবিল্লাহ মিন জালিক। কখনো মহানবীর রওজায় সব পাঠায়, নওজুবিল্লাহ মিন জালিক। কখনো বলে মহানবী মারা গেছে, নওজুবিল্লাহ মিন জালিক।
কখনো বলেন আল্লাহর নবী, আল্লাহ সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন, ডাহা মিছা কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সৃষ্টি বলবে তাদেরই ঈমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, এই আল্লাহর জগতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মার পোলা নাই প্রমাণ করবে যে মহানবী সৃষ্টি। মাটির বিষয় তো বহুত পরে, সৃষ্টি প্রমাণ করতে পারবে না। যদি কেউ থাকে আমি সব সময় প্রস্তুত তার সাথে যে শেষ প্রমাণ করবে কোরআন থেকে, কোরআন থেকে। কারণ মুহাম্মদের বিষয় হাদিস না, কোরআন। কোরআন হাদিস লিখছে মানুষে, হাদিস নিয়ে ভেজাল আছে, জয়ীফ আছে, কোরআন লেয়া নাই। কোরআন থেকে প্রমাণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছে। মহানবীর মুহাম্মদ সম্পর্কে আল্লাহই কয়ে দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও পিতা না। সৃষ্টি হইলে তো পিতা হইব। যারা বলে মহানবী সৃষ্টি তারাই বেয়াদব। ফতোয়া দিলাম না, ফতোয়া দিলে অন্যদিকে যাইব। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের ধারণা 0%ও নাই। রসুলেরই তো ধারণা নাই। পীর সাহেবই জানে না যে একজন ওলিয়ে কামেল যে রসুল। হ্যাঁ, গজল গায় কি, মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে, দেখিব আমি হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। পরে এইভাবে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে। তো মুর্শিদকে আর রসুলকে দুই। যিনি মুর্শিদ তিনি রসুল, হাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়, ইহা লালনে না কয়। কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয় ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে আলাদা করে, ইচ্ছা করে, আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আলাদা করে, ইচ্ছা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তাহারাই হইলে 100% কাফের। 100% কাফের কারা? যারা মনে মনে চিন্তা করে আল্লাহর আল্লাহর রসুল আলাদা। ওই যে কোরআনে সূরা আহজাবে পাই, মাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের পিতা, কোনো পুরুষের পিতা, কোনো রাজ্জার পিতা নয়। তিনি স্রেফ আল্লাহর রসুল। মুহাম্মদ কি? আল্লাহর রসুল। কার রসুল? তোমাগো আমাগো আল্লাহর রসুল। তাহলে আল্লাহর রসুল আছে নাকি গো? তা সে কত মর্যাদাবান। আল্লাহর জবানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর চেহারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নজরকে, নয়নকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আল্লাহর হাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক, আল্লাহর কদম মুবারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মুবারকই अल्लाहर बानी मुबारक। कारण तेरी शक्ल में हूँ मेरे जान तू है, तेरी शक्ल में हूँ मेरे जान तू है। मैं आमी तुम्हें अमर शक्ल, तेरी शक्ल, तुम्हार चेहरा आमी, तेरी शक्ल में हूँ। ओ अल्लाह तुम्हार चेहरा तो आमी के, अल्लाहर चेहरा होच्छे महानबी। तेरी शक्ल में हूँ मेरी जान तू है, আমার তো জান, পরাণ, জীবন, জিগার তুমি।
मैं तेरा पता, আমি তোমার ঠিকানা, আমার কাছে চাইলে তোমারে পাইবো আল্লাহ। আল্লাহর ঠিকানা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঠিকানার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মহানবীকে কাছে গেলে তুমি আল্লাহ পাইবা। तेरी शक्ल मैं हूँ मेरे जान तू है, तेरी शक्ल मैं हूँ मेरे जान तू है, मैं तेरा पता तू मेरी पहचान है, मैं तेरा पता तू मेरी पहचान है। আমি তোমার ঠিকানা আর আমার পেহচান, পরিচয় কি জানো? তুমি। আমার পরিচয় তো তুমি, যে আমি তোমার রাসূল, আমি তোমার নবী, আমি তোমার হাবিব। আহা, খবরদার বিসমিল, খবরদার বিসমিল, मुसम्मा का मतलब, मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना अल्लाह ना बंदा, ना हा है ना हूँ है। ओ बिस्मिल शब्दान, खबरदार मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मतलब, मोहम्मदेर मतलब कि जानो? खबरदार बिस्मिल, मुसम्मा का मतलब सत्यर हकीकतेर अर्थ कि जानो? ना अल्लाह ना बंदा, अल्लाह ना बंदाओ ना, हाओ ना हुओ ना, तिनिओ ना আমরাও না। তাহলে কে? আমি। আমিও, আমরাও নাই তোমরাও নাই, আমি আছি। এর জন্য বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দেহের নাম, দেহের নাম মুহাম্মদ না। ওই দেহের মধ্যে যিনি আছেন সর্বময়, জ্ঞানে জ্ঞানী, নূরে নূরময়, গুণে গুণময়, রহমত, বরকত, নিয়ামত, কুদরত, সমস্ত কিছু যে দেহ ভাণ্ডের মধ্যে প্রকাশিত বিকশিত, ওইটাই মুহাম্মদ। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যার কলবে হয় সে পবিত্র হয়, পবিত্র হয়। মুহাম্মদকে না দেখলে কেউ মহাপুরুষ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ না করলে, সিনায় ধারণ না করলে সে ওলি হয় না। গজল গাইলে ওলি হয় না, সিনায় ধারণ করলে ওলি হয়। এই জগতে যিনি আলোর দিশারি, যিনি নূরের দিশারি, নূরে মুজাসসাম, তিনি তো মহানবী। আর এই মহানবীকে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, আমাদের মতো দুর্ভাগা কেউ আছে? সমাজে তো তাই হচ্ছে, মহানবীর জন্য দোয়া করে, এর থেকে নাদানি আর কিছু হইতে পারে? হ্যাঁ, মহানবীর নূর না মাটি বাহাস করে কোন তো? যার জবান কোরআন, যার দেহ মুবারক কিতাব, জবান মুবারক কোরআন, যার বুদ্ধি, যার বিচার, যার চিন্তা ফুরকান, তিনি মাটি হয় কেমনে? আপনার দেহকে কি আল্লাহ কিতাব বলেছে? জালিকাল কিতাব তো মহানবীকে বলছে আল্লাহ। আল্লাহ বলছে মুত্তাকির জন্য হেদায়েত মহানবী। আল্লাহ বলছে ইয়াসিন আল কুরআনুল হাকিম। আহা, আয় আমার ইয়াসিন, ওগো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন আল, একমাত্র কুরআনুল হাকিম, এই বিজ্ঞানময় যে কোরআন, আপনি নিজে ইয়াসিনী কোরআন, আলিফ লাম মিমটাই কিতাব। ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারই তো আপনি
এই ফুরকান আপনি, এই মিনহাজ আপনি, সব মহানবী, আপনি নবী, আপনি রসুল, আপনি ওলি, আপনি আব্দুহু, আপনি সাহেবে মেরাজ, আপনি নূর, আপনি রহমত, আপনি নিয়ামত, আপনি বারাকাত, আপনি সব। কোরআনে স্পষ্ট বলে দিয়েছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে স্পষ্ট নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। নূর এবং কিতাব। আচ্ছা, কাজ্জাকুম বুরহানুম মির রব্বিকুম, তোমাদের কাছে রবের তরফ হইতে বুরহান মানে দলিল পত্র আসছে। বুরহান কি? আল্লাহর রসুল। আমরা যেই পর্যন্ত আওলাদের রসুলকে, আল্লাহর রসুলকে ইজ্জত না দিতে পারবো, ইমামকে ইজ্জত না দিতে পারবো, সেই পর্যন্ত আমাদের অধঃপতন হবেই। সেই ইমামটা হবে নফসের, মসজিদের না। মসজিদের ইমাম সাহেবরা তো অনেক কত ধরনের রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, এক একজন এক এক দল করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ হেফাজত করে, কেউ কোনো, তাই না? আবার কেউ আছে যে দূর ওই গিনা বাদ দেন, আমরা সৌদি আরবের ওহাবির। আবার হ্যাঁ মধ্যে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ কাদিয়ানি, কেউ আহাই বাহাই, কত কিছু। এই ইমামের কথা বলে নাই, মসজিদের ইমাম সহ আল্লাহ কিয়ামত দিবসে ডাকবো না, ডাকবে নফসের ইমাম। নফসের ইমাম কে রে? কার হাত ধরে কইসাস আমি মনে প্রাণে মুরিদ হইলাম? তো তারে অনুসরণ করতে হবে না, মানতে হবে না? তাইলে অনেক গুরু বুঝাবাইবার মুরিদ ঘুমাইব। হ্যাঁ, গুরু মায়ের আইন্দা দিব আর মুরিদ খাইবার ঘুমাইব কিরে? হ্যাঁ, তাই তো সিস্টেম এইটাই। আমরা সাদ্দর শুধু গুরু সাদ্দর দিয়ে থইব, গুরু মায় সাদ্দর দিয়ে থইব, মুরিদ আরামসে হুইয়া যাইব গা থুইয়া। আইলাম দৌড়াইয়া রইলাম হুইয়া, গেলাম গা থুইয়া, আবার দুই আড়াইখান আগামী মাসে আমরা ঈশা থাকুম হুইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সব নজর লইয়া বাই জায়গা, ভ্যান্ডেলের পর্দা কে উঠাইব, কার্পেট কেরা গুছাইব রে বাপ। তোরা তো হি মসজিদের ইমাম সামনেও যেরকম কছে, মসজিদ কিন্তু ধুয়া টুয়া পরিষ্কার করে রাখেন, টয়লেট টয়লেট আসতো, ইমাম সামনে দেয় কোনোদিন টয়লেট ধোয়াই রে? এই তোরা এখানে কি কস? যারে নিয়ে তার কর্মের সামনে রাখো, ছেড়ে দিয়ে কাম করায় মনে করায় না? আপনি গ্রাম অঞ্চলে যান, মসজিদের ইমাম সাহেবরে দিয়া, হুজুর ইমাম সাহেবের ওই যে আপনার মসজিদের টয়লেট টয়লেট সব পরিষ্কার করা, হুজুরাখানা, মসজিদও মুছায় না। অনেক টাউনে কম মসজিদ থাকে, কর্মী থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে গেলে হুজুরে আপনি থাকেন, আপনি করবেন, আমরা গালিয়া নামাজ পড়ে যাবো আর করা করে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানি কবুল করে। আর এমন এক দোয়া দেন যে দোয়া পড়লে সব মাপ। কয়ে বাবা উজিফা দেন, উজিফা দিয়ে কী করবা? কয় পড়ুম, সব বিপদ দূর হয়ে যাব। হ্যাঁ, কি কয় কি? তো সব বিপদ দূর হয়ে কার উপরে যাইব? এই যে এখন বন্যা হচ্ছে, এটা তো একটা মুসিবত, তাই না? ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, আপন রবের উপরে বিশ্বাস রাখো, আপন রবের উপরে বিশ্বাস রাখো, আপন রসুলের উপরে বিশ্বাস রাখো, সবুর করো, ইন্নাল্লাহা মাস সাবিরিন। এই মুসিবতের পরে বড় ধরনের রহমত তোমার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহ অনেক ভালোবাসা আমাদের সৃষ্টি করছে বাবা, কষ্ট দেবার জন্য না, আমাদের কর্মের কারণে আমরা কষ্ট করি। এই সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ কয়ে দিয়েছে, আল্লাহ কাউকে জুলুম করে না। মুর্শিদ যে কত দয়াবান কল্পনাও করতে পারবা না, রসুল যে কত দয়াবান, রব্বুল আলামিন যে কত দয়াবান না। জবা সে কবি উফ না করনা চাহু মে বরবাদ হো জানা। আমি জানি আমি কই আছি, আমি জানি আমি কই আছি, কিন্তু আমি কখনোই আমার মুর্শিদের রহমত থেকে বঞ্চিত নই। তাকায় থাকি, আমার ইজ্জত তোমার ইজ্জত,
তোমার ইজ্জত আমার ইজ্জত, আমার আব্রু তোমার আব্রু, তোমার আব্রু আমার আব্রু। মাওলা, আমার মুর্শেদ আমাকে কখনো নিরাশ করে না, আমার মুর্শেদ আমাকে কখনো বিপদে রাখে নাই। আমার যদি কোনো কিছু হয় মনে রাখ আমার মুর্শেদের ইচ্ছাই হয়েছে। আমরা প্রতিটা কর্মে মুর্শেদকে রাখব। আমরা মানুষের বিপদে পাশে থাকব। আমার এলাকায় দরিদ্র মানুষ নাই, আমি কি তার পাশে দাঁড়াবো না? অবশ্যই দাঁড়াবো, আমার সামর্থ্য অনুযায়ী। কেন দাঁড়াবো না? বাবা গো, আমি ফকির, আমার কিছু থাকে না, আমার কিছু থাকবো না, কিসের জন্য? সেবা করতে করতে। মানুষ ইনকাম 1 লাখ টাকা বেতন দেখে, কিন্তু মানুষ কত টাকা খরচ ওইটা করলে দেখে না, তাই না? পীরের কত টাকা আইতেছে সেইটা দেখে, সেইটা গুনে, কিন্তু কত টাকা যে খরচ এইটা তো দেখে না, ওইটা দেখবো না, কারণ এটা মানুষের ফিতরাত। এই বিষয়গুলো ইমাম মাইল প্রত্যেক যে যে মুর্শেদের কাছে আছো কোনো অসুবিধা নাই। আমরা তো বলি না তোমরা এখানে এসব মুরিদ হও, আমার বাবার কাছে যাও না। আমার বক্তব্যটা হলো এলমে মারেফতটা কি, এলমে তাসাউফটা কি, এলমে সুফিবাদটা কি, তুমি আগে বুঝো। সুফিবাদ কি শিক্ষা দেয়, তাসাউফ কি শিক্ষা দেয়, তাসাউফ লালন করলে কি হয়। আমরা রাজনীতি করি না, আমরা জিহাদ করি। আমরা কি করি? জিহাদ করি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য জিহাদ করি না, আমরা খান্নাস থেকে মুক্ত হওয়ার জন্য জিহাদ করি। রাষ্ট্র পরিচালনার জিহাদ আমরা করি না, আমরা নফসকে শুদ্ধ করার জন্য জিহাদ করি, খান্নাস মুক্ত হওয়ার জন্য জিহাদ করি, আমরা আখেরাত অর্জনের জন্য জিহাদ করি। আমরা যেন পরকালে আমরা খান্নাস মুক্ত হয়ে জিন্দিগি পার করতে পারি, বুঝছেন বাবা? এর জন্য জিহাদ আর যুদ্ধ এক না। বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখা আছে জিহাদ বনাম যুদ্ধ। পুলিশের গুলি খায়া মরলে সে শহীদ হয় না, ডাকাইতের কূপ খায়া মরলেও সে শহীদ হয় না। শহীদ হয় কে জানো? কোরআনের দর্শনে শহীদ হয় যে আপন রসুলের মোহব্বতে, আপন রসুলের দায়মি সালাত, রসুলের সাথে দায়মি সালাত করে খান্নাসরূপী শয়তান হইতে মুক্ত হইছে, তিনি শহীদ। তিনি বাল আহিয়া, বরং তারা জীবিত, তার আর মরণ নাই। বুঝছ? স্থান পরিবর্তন আছে কিন্তু মরণ নাই। স্থান পরিবর্তন হবে, এর জন্য যত কামনা বাসনা লুকায় রাখছ মনে, যে পর্যন্ত পুরানা হইব ওই পর্যন্ত বারবার আইনে ওই সাত দিয়া ছাড়বো। মনে করে এখন একজন আছে একদম হত দরিদ্র, ঘর নাই বাড়ি নাই, বস্তিতে থাকে, কিন্তু তার অনেক স্বপ্ন, সে অনেক টাকার মালিক হবে, অনেক গাড়ি বাড়ি লইয়া ঘুরবো এবং অনেক অনেক কিছু নিয়ে ঘুরবে সে। এই সুপ্ত বাসনা মনে নফসের মধ্যে লুকায়া থাকে। এইটা যে পর্যন্ত এই স্বাদ না দিব ওই পর্যন্ত আইতেই থাকবো, কিন্তু বানায় ছেড়ে দিব। তুমি চাইছো না যে তুমি ধনী হইবা? 1000 কোটি টাকার মালিক তোমারে বানায় দিছে, বাড়ি গাড়ির অভাব নাই, রমণীর অভাব নাই, ইউরোপ আমেরিকা যায়ও ঘুরছ, কিন্তু স্বাদ মিটে নাই। কি যেন স্বাদ চাও, সেই স্বাদ তো আর হয় না। 1000 কোটির প্রতি গজি গাও, 1000 কোটি টাকার মালিক হ্যাঁ তো দাড়ি মুসাইসা দৌড়াইছে নাকি রে? তুমি কি মনে করেছো তোমার সম্পদ, তোমার ক্ষমতা, তোমার টাকা তোমাকে রক্ষা করিবে? না, রক্ষা করবো কে? তোমার আল্লাহ, তোমার রসুল। এর জন্য
একটু জোগাড়বারকে জিজ্ঞেস করো, আপনি কি সুখী, আপনি কি আনন্দিত? সে বলবে আমি সুখী, কিন্তু আনন্দিত না। আনন্দ আসলে আর যায় না, সুখ আসে যায়, শান্তি আসে যায়, কিন্তু আনন্দ যদি একবার আসে আর নিরানন্দ হয়। আর আনন্দ কখন আসে? যখন পরমাত্মার জাগরণ হয়, রবের পরিচয় পায়, তখন আসে আনন্দ। আর নইলে সুখ শান্তি যায় দেহগা, অনেক যা ইচ্ছা তাই 2 কেজি ইলিশ খায়। জিগাও আপনি কি সুখী? কইব না। না, কেন? সুখ কোনো দিন খাওয়ানে না, সুখ কোনো দিন পয়সার সম্পদে না, সুখ কোনো দিন রমণীর মধ্যে না। সুখ কোথায় জানো? সুখ হইল রবের দিদারে। এক ঝলক কাফি হ্যায় উমার ভর কে লিয়ে, একটা পলকই যথেষ্ট সারা জিন্দগির জন্য প্রশান্ত হয়ে যায়। এর জন্য আল্লাহ কি সুন্দর ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস তোমরা জান্নাতে প্রবেশ করো। আহা, শান্ত নফস, পবিত্র নফস, পরিতৃপ্ত নফসকে জান্নাতে যাইতে কইছে, কয় নাই হে ধনী, হে পৃথিবীর 1 নাম্বার ধনী জান্নাতে প্রবেশ করো, হে ডক্টরেট জান্নাতে প্রবেশ করো, হে আল্লামা জান্নাতে প্রবেশ করো। আমি কোরআনে পাই নাই, তোমরা পাইলে আমি হিকুম। হে হাফেজ জান্নাতে প্রবেশ করো, মুফতি মাওলানা মুহাদ্দিস জান্নাতে প্রবেশ করো, হে গভর্নর জান্নাতে প্রবেশ করো, হে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট জান্নাতে প্রবেশ করো, রাজা বাদশাহ জান্নাতে প্রবেশ করো, হে বীর বিক্রম যোদ্ধা জান্নাতে। না, আল্লাহ কইছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই, তোমরা প্রবেশ করো কোথায়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 2টা শব্দ কইছে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে দাখিল হও। দাখিল মানে প্রবেশ করা, দাখিল ভেতরে যাও, ভেতরে যাওয়া, প্রবেশ করা। তে জান্নাতে কোটিপতি হলে যাইতে পারবা? অনেক সোয়াব দান খয়রাতে। আল্লাহ তো কয় না হে খয়রাতি, হে দানবীর জান্নাতে যাও, হে নামাজি জান্নাতে যাও, হে রোজাদার জান্নাতে যাও, হে জাকাত দেনওয়ালা জান্নাতে যাও। আমি পাই নাই। নামাজি জান্নাতে যাইবা, আমি পাই নাই। ওটা হাদিসে লয়ে আহে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। কিন্তু এটা তো কই পারে না আসসালাতি দাখিলি জান্নাহ, যে নামাজি জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে। কই পারে? নামাজ বেহেশতের চাবি। অর্ধেক কয় আর অর্ধেক কয় না। পবিত্র ওয়া সালাতুল মিফতাহুত তুহুর, যে পবিত্র নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজি বেহেশতি, এটা কি আছে কোথাও? না। কিন্তু পরিতৃপ্ত নফস যে জান্নাতি, নামাজি জান্নাতিটা আছে কোথাও? নাই, আমি পাই নাই। কিন্তু পরিতৃপ্ত নফস যে জান্নাতি, এটা আমি পাইছি। তাহলে আমাকে প্রয়োজন কি? পরিতৃপ্ত নফসের। কিভাবে পরিতৃপ্ত নফস হব? মুর্শিদের কাছে বায়াত হইয়া, ইমামের শিক্ষা অনুযায়ী মুরাকাবা মুশাহেদা কইরা। ইমাম ছিল, সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াত তোমাদেরকে শোনায় দিলাম। আমি শব্দেরটা লই নেই, আশরাফ আলী থানবীর অনুবাদ লইছি, কারণ আমারটা তো মিডিয়ায় যাইব, তো কইব যে অগোটা ঠিক দেয়, আপনি গোটাই দেখেন না। কি এইখানে উনি লেখা থুইছেন যে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক দলকে নেতা সহ ডাকবো। বাবা, ওই দিনের কথা খেয়াল করো, তার মানে খেয়াল কেমনে করবা? আগে গেছিলা জান্নাতে? খুব গুরুত্ব দিয়া শুনো, কইছে তোমরা ওই দিনের কথা খেয়াল করো। ওই দিনের কথা খেয়াল করো। খেয়াল কেমনে করবা? আগে জান্নাতে আসিলা, গেছিলা, খেয়াল তো করবা। এটা ভাই, আমি যে আপনার 500 টাকা দিছিলাম অনেক আগে, খেয়াল করেন ওই দিন, ওই যে ওই দিন, তুমি ওই দিনের কথা খেয়াল করো।
অনুবাদটা করছে, এটা কিন্তু কোরআনে নাই, এটা তার মন গড়া অনুবাদ করছে। সে সত্তরে তুলে ধরে নাই। ইয়ৌমা নাদু বলছে, নাদু আমি ডাকুম, ইয়ৌমা সেই দিন, আলিয়ম মানে আজকে, ইয়ৌমা মানে ওই দিন। কোন দিন? মৃত্যু দিবসের দিন। নাদু উন আসিম আমি প্রত্যেক নফসকে ডাকবো, বে শহীদ ইমামহিম তাহাদের নেতা সহ ডাকবে। কোথায়? ওই দিন, কিয়ামতের দিন। এটা হলো সরাসরি অনুবাদ, কোনো বাঁকা তারা নাই। আর এরা কইছে ওই দিনকে কি, এখানে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ওই দিনের কথা খেয়াল করো, যেই দিন আমি প্রত্যেক দলকে, দল পাইল কই, নেতা সহ ডাকবো। দলের আরবি কি? আসহাব। দলের আরবি কি? কওম, জাতি, আসহাব। আর এখানে কইছে ব্যক্তি, নফস। প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। এই যে সুফিবাদ আল্লাহর অলি গলু কাইল এখানে সোজা অর্থ না করে, তাহলে মানুষ তো আল্লাহর অলি খুঁজবা। হ্যাঁ হ্যাঁ, আমার ইমামকে, আমি তো ইমাম ছাড়া। বাবারা নামাজ পড়েন কি ইমামের নির্দেশে না নিজের ইচ্ছায়? হ্যাঁ, কই ইমামের নির্দেশে নামাজ পড়ো? নিজের ইচ্ছায় পড়ো। এই যে নামাজে যাইতে হইব কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইমাম তোমারে যা কইছে তা করছ? মুরিদি দাও নাই, ইমামই তো পাও নাই। কেউ তারপরের আয়াত বলতাছে, আমি কোরআন দেখা দেখা কইতাছি, ওমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদলুল সাবিলা। যে এই দুনিয়ার জীবনে অন্ধ হয়েছিল, সে আখেরাতেও অন্ধ হয়ে থাকবে এবং সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট। নেক্সট, ধন্যবাদ। তাও তো লিখছে, যে দুনিয়া অন্ধ সে আখেরাত অন্ধ হয়ে উঠব। এবং সে কি বলতাছে? সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট। পথ পাওয়ার পরে অধিকতর পথভ্রষ্ট। এই দুইটা আয়াতে এটি যে কত গুরুত্বপূর্ণ এবং কত ওজনদার কল্পনাই করতে পারবা না। মূল দর্শন দাঁড় করায় রাখছে। ইমামকে না মানলে, ইমামকে না পাইলে সে দুনিয়ায় অন্ধ এবং আখেরাতও। মানে তোমরা আলা একটু জিগায়, আমি আয়াত নাম্বার কইলাম সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার ৭১-৭২ পড়ো। আলেম তৈবেন থেকে জানবা, মুখস্থ করা মনে শিখামো। সহি শুদ্ধ ভাষা পড়া কোনো জ্ঞান না। কোরআনকে ধারণ করা হইল আলেম। যে কোরআন নিজের সিনায় ধারণ করে, যে কোরআনের দর্শনকে নিজের কলবে ধারণ করে, সে আলেম। আর যে সহি শুদ্ধ আরবি পড়তে জানে সে আলেম কখনোই নয়। সে একটা ভাষা সহি শুদ্ধ, আমাদের দেশে বড় বড় আলেম এরাই তো বাংলা সহি শুদ্ধ কয় না। এই যে নোয়াখালী না কুমিল্লার আফসারি হুজুর, হাতে কোরআনের আয়াত কত সুন্দর করে তেলাওয়াত করে, কিন্তু বাংলা অর্থ সে বাংলা ভাষায় যখন কথা কয় বুঝত নি, হাতে তো কিতে কইতাও তাহলে দা বাচ্চা। মানে অর্ধেক বুঝি আমি, অর্ধেক বুঝি না। আমি যে বাঙালি হার কথা, তাইলে আচ্ছা সহি আরবি না কইলে গুনাহ হইব, সহি বাংলা না কইলে গুনাহ হইব না? কোরআনে কোনো ভুল নাই, এটা যে বলে তারও জ্ঞান কম। জ্ঞানে কোরআনে ভুল থাকবো? আরে পাগল, কোরআন তো স্বয়ং মহানবী নিজে, ভুল থাকবো বুঝি। এইখানে তো ভুল অর্থ করে থিছে, এই কোরআন তো ধরে নাই। ধরছে এই যে আমি তোমাদের মধ্যে দেখাইলাম, আমারও
সূরা এই বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াত বাই করো, এই যে এইখানেই আছে, শুধু একটু আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। অর্থ সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, আর কায়েম করুন ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এই যে ভুল করে থুইছে, ফজরের সালাত আছে কুরআন আল ফজরে। ফজর মানে ভোর, কুরআন মানে কোরআন, ভোরের কোরআন মানে ভোরের কোরআন রে ফজরের নামাজ বানায় দিচ্ছে। আবার ফজরের সালাত বাংলা অর্থটা করছে কি দেখেন। হ্যাঁ, ফজরের সালাত, সালাত আরবি শব্দ, ফজর আরবি শব্দ। তো আরবির বাংলা আরবি দিয়া করলেন কেমনি? আরবির বাংলা আরবি করছে না? তো সালাতের বাংলাও করেন নাই, যে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, আর ফজর মানে ভোর, ভোরের সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো, নিশ্চয়ই ভোরের সংযোগ যোগাযোগ প্রচেষ্টা হয় প্রমাণিত, এটাও তো করেন নাই, করে দিয়েছেন নিশ্চয়ই হ্যাঁ ফজরের সালাত। তো ফজরও আরবি, সালাতও আরবি। আবার এখানে আসে এলো কি কুরআন আল ফজরে করে দিয়েছেন সালাতুল ফজরে। তাহলে এই যে ভুল যে করলো, এই যে ভুল মিথ্যা যে লিখলো বাংলায়, এটা কি ধরছেই কোরআনে? ধরে নাই তো। কোন কোরআনে ধরবে? যেই কোরআনের জবান আছে, যেই কোরআন নূরি কোরআন, সে ধরবে। এই কি কস, ভুল করা যাবে না। তাই নূরি কোরআন জাহাঙ্গীর বাবায় ধরে বইছে। ওই আল্লাহর কামেল ওলি ধরে বইছে সুলতানুল হিন্দ খাজা বাবায়। ওই যে মৌলা হুসাইন ধরে বইছে, এই ইয়াজিদ খবরদার, পলিদ নাপাক তোর মুখে কোরআনের আয়াত শোভা পায় না। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা কইছিল আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেজ্জতি করেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন। আল্লাহ কি মাওলা হুসাইনের কল্লা কাইটে এজিদের ইজ্জত দিছে? নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু সে তো এই আয়াত পড়ছে, তাও কার সামনে? মা যায়নাবের সামনে। হাই 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 হাই। তখন বলছিল, এই নাপাক, তুই আমার নানার বাণী গস, কারণ কোরআন বলে দিছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? মাওলা হুসাইনের নানার। মাওলা হুসাইনের নূরের পিতা যে, তার বাবা গো। এই কোরআনে দেখো সূরা ইখলাস বলছে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, বলো দেখতে শিখো আল্লাহ একক অখণ্ড। হেরা কইরা থইছে বলো আল্লাহ এক। তো কই কোরআন তো থাপা দিয়া ধরল না, ধরছে কে? নূরি কোরআনে, জিন্দা কোরআনে, জবানি কোরআনে। এই জন্য আল্লাহ রসুল বলছে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি, আমার বংশ আর কিতাব। এই বংশ আর কিতাব রে শক্তভাবে ধরে রাখো, কারণ কেতাবে গরমিল করতে গেলে বংশে থাপা দিয়া ধরবো। এই বেজাল করস কে? বংশ তো আছে, তো মহানবীর বংশ মাওলা আলী আছে না, কেতাবে বেজাল করবার যাইবা ধরে দিব। সব ওলি আল্লাহর আছে। এর জন্য কোরআন যখনই এরা মতলবে সেট করে, তখনই আল্লাহর ওলিরা ধরে। এর জন্য তারা সবাই মিলে আল্লাহর ওলি বিরোধিতা করে, কিন্তু কিচ্ছু করা পারে না। আরও বাইরা যায় ভক্ত আসে কান। এখানেই রাখলাম। বাবা অনেক কষ্ট দিছে, অনেক কথা হইব। জ্ঞানী গুণী মানুষেরা আছে, ভালো ভালো সঙ্গীতেরই আছে, আজকে সুন্দরই যাইব। বাবা সব সময় মনে রাখবেন, আপনার জীবনে আপনি ফকিরি প্রতিষ্ঠা করেন, আপনি দেখবেন সমাজের উপকারও আসতেছেন, পরিবারের উপকারও আসতেছেন, দেশের উপকারও আসতেছেন। অন্তত আপনার থেকে অসৎ মানুষ আসবে না, আপনারে দিয়ে কারো ক্ষতি হবে না। তো এইটাই তো দেশের উপকার, দেশের উন্নয়ন। মানুষের বিপদ দেখলে সহযোগিতা করবেন, শত্রু হোক তাও। ও অকৃতজ্ঞ, আমি তো কৃতজ্ঞ। ও করবো এটা আমি জানি। কতজনের উপকার করলাম, গুইরাই কুম মারে, তাই গিয়েছে। এটা ওর ফিতরাত আর এটা আমার ফিতরাত। তাই ও আর আমি তো এক হয়ে যাবো যদি ওর মতো করি না। আমরা সবাইকে ভালোবাসবো, সবার সাথে মিলেমিশে থাকবো। ইমানের স্থান আর সামাজিক স্থান এক না। ইমান ব্যক্তিকেন্দ্রিক,
কিন্তু রোডঘাট এগুলা সমাজকেন্দ্রিক, ইমানের সাথে রাস্তার কোনো সম্পর্ক নাই। বুঝছ? এই যে বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো, এইটা হচ্ছে মানবিক দিক, এটা ইমানের দিক না। ওইটা হলো জাগো ইমানে স্যালাইন দেওয়া হেরা, এটা মানবিকতা। আল্লাহর রাসূল অন্য মতাদর্শের মানুষকেও সহযোগিতা করছে, আর নিজের উম্মত নিজের ইয়েগো তো খাওয়াইতে খাওয়াইতে সে শেষই এমন খাওয়া খাইছে রে, 400 উট সাফা করে হালাইছে। আর ওই সেরা ধনী রে 5 কেজি জবার 2.5 কেজি জয়তুনের তেলে লই আইছে। কেমন খাওয়াটা খাইছে, আমরা খাইবারও পারি রে, সেই খাওয়া খাইছে না। 27টা যুদ্ধের মধ্যে 25টা যুদ্ধে জয়লাভ করছে, 5টা যুদ্ধের গনিমতের মাল হিডিও খায় হালাইছে। কেমন খাওয়া খাইছে, তেল দিয়া গেছে হিডিও খায় হালাইছে। আরবে তেল দিয়া গেছে কি রসুলের, তো হিডিও খাওয়া শেষ হয়েছে। অনেক কি খাবি, লাস্টে রসুলের বংশের রক্ত চুইসা খাইল না, রক্ত চোষার দলে অর্থ সম্পদ খাইল, রক্ত নিল। আহা, কোরবানি এত হস্তা, রসুলের কোরবানি করবা ফাইটা যাইব গা। 2টা রাত এইটাই তুই করা পারে না, কাজা করা পারে না। আমার তো কয়টা ভক্ত আছে রাত 12টার পরে ঘুমে কাজা হইলে পরে মিজাজ 440 হয়ে যায়, 440 লাইন ঘুম একটু কাজা হয়েছে। আবার যদি মনে করেন রাত 2টায় হয়েছে, সকাল 7টায় উঠছে, পরে ওইটা কাজা আদায় করে পরের দিন বেলা 2টার থেকে 4টা পর্যন্ত, ওই যে 2 ঘন্টা ওইটা কাজা আদায় করে। মানে কোনোভাবেই ঘুমায় দেওয়া যাবে না, কাজা রাখি না, খালি অন্য কিছুতে কাজা